আরজিকর মেডিকেলে চিকিৎসকের ধর্ষণ খুনের পর 1 সপ্তাহ পেরিয়ে গিয়েছে। বিচারের দাবিতে আন্দোলন চলছে। সরাসরি আমাদের জানাবে আমাদের প্রতিনিধি রুমা পাল। রুমা, আরজিকরে জুনিয়র ডাক্তারদের আন্দোলন শান্তিপূর্ণভাবে আন্দোলন যে তারা করছেন তারা চালিয়ে যাবেন বলেছেন এবং কালকে তারা একটা মিছিল করছেন যেখানে হচ্ছে তোমার কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজার পর্যন্ত একদম মাস র্যালি হবে এবং তার আগে আজকে যে তারা তার সতীর্থ স্মরণে কিন্তু দেখতে পাচ্ছ ঠিক যেখানে ধর্ণা মঞ্চ রয়েছে সেখানে তারা সতীর্থের তার স্মরণে এখানে মোমবাতি জ্বালিয়ে তাকে স্মরণ করছেন এবং আরও একবার কিন্তু তারা বলছেন যে এই আন্দোলন তারা চালিয়ে যাবেন। এবং সবথেকে বড় প্রশ্ন, যেদিন 14ই আগস্টের রাতে যখন আরজিকরে ওই ধরনের একটা বর্বরোচিত যে হামলা হলো, সেই হামলার সময় তাদের যে সিকিউরিটির একটা অভাব বোধ করেছিলেন, তারপরে যে বর্তমান যে প্রিন্সিপাল তার ভূমিকাও নিয়ে কিছুক্ষণ আগে তারা আবারও সোচ্চার হয়েছেন যে কেন প্রিন্সিপাল সব কথা শুনবেন, তাদের কথা শুনবেন বলেও এখনো পর্যন্ত তাদের কোনো কথাই শুনলেন না এবং কথা শুনলেন না এবং জানতে চাইলেন না তাদের নিরাপত্তার কথা বা তারা কেমন রয়েছেন, তাদেরকে কিভাবে এই হামলাটা হলো, কেন হলো, কারা করলো, এখনো পর্যন্ত কিন্তু প্রিন্সিপালের তরফ থেকে কোনো কিছু কিন্তু সদুত্তর মেলেনি, এমনটাই তারা বলছেন। এবং সবথেকে বড় কথা, যে ধর্ণামঞ্চ তারা এতদিন ধরে চালিয়েছেন তারা বলেছেন তারা ভয় পাবেন না, কারণ যেহেতু তাদের সঙ্গে কোনো রাজনীতির যোগ নেই, তারা ডাক্তারি পরিষেবা দিতে চায় এবং ডাক্তারি পরিষেবা যতক্ষণ না দিতে পারছেন তারাও কিন্তু তাদেরও ভালো লাগছে না, কিন্তু তাদের নিরাপত্তার বিষয়টা সবথেকে আগে এবং তার সতীর্থের সঙ্গে যে ঘটনা ঘটেছে সেটার যে পূর্ণ বিচার চাই এবং সিবিআই তদন্তের মাধ্যমে কি উঠে আসছে এবং কেন এই ধরনের ঘটনা ঘটলো এবং তার সঙ্গে সঙ্গে এই হামলা কারা চালালো, কিভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যাহত হলো, এই নিয়ে আবারও প্রশ্ন তুলেছে। এবং সেই কারণে আবারও তারা তার সতীর্থকে স্মরণ করার সঙ্গে সঙ্গে সেই ছবিটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি যে মোমবাতি জ্বালে শয়ে শয়ে মোমবাতি জ্বলছে এবং তার সতীর্থর অবশ্যই এখানে ছবি নেই, তার স্মরণে একটা মালা দিয়ে এবং অবশ্যই যে ডাক্তারের যে স্টেথোস্কোপ এবং তার যে ইউনিফর্ম সব থেকে বড় পরিচয়, সেখানে এই পোশাক রাখার পর তাকে স্মরণ করা হয়েছে এবং বলা হয়েছে যতক্ষণ না পর্যন্ত তাদের সতীর্থ এই বিচার পাচ্ছে, যতক্ষণ না পর্যন্ত দোষী ধরা পড়ছে এবং কঠোর শাস্তি হচ্ছে, ততক্ষণ তাদের আন্দোলন চলবে এবং যতক্ষণ না নিরাপত্তা সুনিশ্চিত হচ্ছে। এই হাসপাতাল বলে বিবেচিত হচ্ছে কারণ তারাও ডাক্তারি পরিষেবা দিতে চায়, কিন্তু তা সত্ত্বেও যেভাবে হাসপাতালে হামলা চালানো হয়েছে তারপরে কিন্তু কর্তৃপক্ষের কোনো হেলদোল নেই, কোনোভাবেই কিন্তু তারা জুনিয়র ডাক্তারদের সঙ্গে কোনো কথা বলেননি, এমনটাই তারা বলছেন। এবং সেই কারণে তারা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবেন, কোনোভাবে ভয় পাবেন না। সেই কারণে আবারও কিন্তু তারা একটা মাস র্যালির আয়োজন করেছেন, যেটা কালকে 1টার সময় কলেজ স্কোয়ার থেকে শ্যামবাজারের উদ্দেশ্যে রওনা হবেন। এইভাবেই কিন্তু তারা তাদের প্রতিবাদ জানিয়ে যাবেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন এখানকার চিকিৎসকরা, জুনিয়র চিকিৎসকরা। তারা কিন্তু ডাক্তারি পরিষেবা দিতে চান, বারবার কিন্তু কিছুক্ষণ আগে আবারও বলেছেন। এবং কিন্তু এটাও ঠিক যে নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে, ডাক্তারদের সঙ্গে কথা বলতে হবে, সেটা কিন্তু একটা কমিউনিকেশন একটা বিরাট গ্যাপ হয়ে গেছে, এমনটাই তিনি বলছেন। তারা অভিভাবকহীন হয়ে পড়েছেন এই আরজিকর হাসপাতালে, এমনটাই তারা অভিযোগ করছেন। ধন্যবাদ তোমাদের দুজনকে। আইডেন্টিফাই করা এবং অ্যারেস্ট করতে হবে। এর পাশাপাশি যে লোকাল অথরিটি এর সাথে যুক্ত ছিল সেই লোকাল অথরিটিকে অবিলম্বে রিগ্রেশন এবং তাদের সার্ভিস পিরিয়ডে তারা যারা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ এবং অথরিটি পোস্টে না থাকে তার সুনির্দিষ্ট এবং 9 তারিখে যে ঘটে যাওয়া ঘটনা এবং 10 তারিখে রিনোভেশন এবং রিকনস্ট্রাকশন অর্ডার ক্রাইম সিনের সামনে দেওয়ার এই কর্তৃপক্ষের অর্ডার এলো কোথা থেকে, কেন এই ধরনের অর্ডার দেওয়া হলো, এই বিষয়ে অভিসন্ধি এভিডেন্স ট্যাম্পারিং কি লক্ষ্য না আরো অন্য কোনো মোটিভ আছে, কি সেই মোটিভ এখন আমরা জানতে পারছি। অর্থাৎ আরজিকর কাণ্ডে আন্দোলনের ঝাঁজ আরো বাড়াচ্ছেন পড়ুয়া চিকিৎসকরা। আলো শিখা